অ্যাকাউন্টসে ভ্যালুয়েশন অফ গুডউইলের উপর আমাদের সেশন চলছে। আজকে আমরা গুডউইল ক্যালকুলেশনের যে সমস্ত মেথডগুলো আছে সেই মেথডগুলোর ফর্মুলাগুলো দেবো। দেখো, এই ফর্মুলা দেওয়ার আগে আমাদের একটা ক্যালকুলেশন করতে হয়, যে ক্যালকুলেশন ফর সুপার প্রফিট। এই সুপার প্রফিট পর্যন্ত প্রফিটটা কিভাবে বের করতে হয় সেই ক্যালকুলেশনটা আগে আমরা শিখে নেব। দেখো, আমি আগের দিনকে অ্যাভারেজ ট্রেডিং প্রফিট বা ট্রেডিং প্রফিট কী করে বের করতে হয় সেটা শিখিয়েছিলাম। এবার এই ট্রেডিং প্রফিট যেটা আছে 5 বছরের যদি দেওয়া থাকে তার থেকে একটা অ্যাভারেজ করব, সেটাকে যদি সিম্পল অ্যাভারেজ করি 5টাকে যোগ করে 5 দিয়ে ভাগ করব। আর যদি আমরা এটাকে ওয়েটেড অ্যাভারেজ করি, আমরা কিন্তু ওয়েটেড অ্যাভারেজ দেখব যে যখন প্রফিটের ট্রেন্ড থাকবে, প্রতি বছর প্রফিট বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলেই কিন্তু ওয়েটেড অ্যাভারেজ আমরা অ্যাপ্লাই করতে পারবো। প্রফিট বাড়ছে কমছে, কোনো বছর বাড়ছে কোনো বছর কমছে, আবার বাড়ছে কমছে, এইরকম হলে কিন্তু আমাদের সিম্পল অ্যাভারেজ অ্যাপ্লাই করতে হবে। ওয়েটেড অ্যাভারেজ তখন করা যায় না। আর প্রবলেমের মধ্যে বলে দেবে তোমাকে সিম্পল অ্যাভারেজ না ওয়েটেড অ্যাভারেজ করবো। ওয়েটেড অ্যাভারেজ করলে কি করি, প্রথম বছরের প্রফিটকে 1 দিয়ে মাল্টিপ্লাই করি, প্লাস দ্বিতীয় বছরের প্রফিটকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তৃতীয় বছরের প্রফিটকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, এরকমভাবে করে সমস্তগুলোকে প্লাস করে দেবো, দিয়ে তাকে ডিভাইড করব কত দিয়ে, 1 + 2 + 3 দিয়ে। হ্যাঁ, এই ওয়েট দিয়ে আমরা ডিভাইড করে দেবো, ওয়েটের যোগফল দিয়ে। তখন কিন্তু 5 বছর থাকলে আমরা 5 দিয়ে ডিভাইড করবো না, কিন্তু 5 দিয়ে ডিভাইড করলেই কিন্তু ভুল হবে। তখন ওয়েটগুলো কি আছে, ওয়েটগুলো আছে প্রথম বছর 1 2 3 4 5 এরকম 5 বছরে ওয়েট আছে, সেইগুলোকে যোগ করব। সেইগুলোকে যোগ করলে দেখবো 15 হচ্ছে। তাহলে ডিভাইড করবো কত দিয়ে, 15 দিয়ে। কারণ প্রথম বছরের প্রফিটকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি, মানে প্রফিটটা কবার যোগ হয়েছে, একবার। দ্বিতীয় বছরের প্রফিটটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে দ্বিতীয় বছরের প্রফিটটা কবার এলো, দুবার। তৃতীয় বছরের প্রফিটটা 3 বার এসেছে, চতুর্থ বছরটা 4 বার এসেছে, পঞ্চম বছরটা 5 বার এসেছে, এসে যোগ হয়েছে। তাহলে কতবার প্রফিট এসে গেছে, 15 বার। তাহলে সেটা 15 দিয়ে ডিভাইড করতে হবে, করলে আমাদের অ্যাভারেজ প্রফিট আসবে। এবার তাহলে অ্যাভারেজ প্রফিট সিম্পলও হতে পারে, ওয়েটেডও হতে পারে। তাহলে সেটা করে অ্যাভারেজ প্রফিট বের করলাম। করার পর আমরা সরকারের ট্যাক্স মিটিয়ে দেবো। যদি সরকার 50% ট্যাক্স নেয় প্রফিটের উপর, তাহলে প্রভিশন ফর ট্যাক্স বলে 50% এখান থেকে বাদ দিয়ে দেবো। যেটা থাকলো এইটাকে আমরা অনেক সময় কি বলি, এটাকে বলি আমরা প্যাট বা প্রফিট আফটার ট্যাক্স। প্রফিট আফটার ট্যাক্স বেরোলো। প্রফিট আফটার ট্যাক্স বেরোবার পর এবার আমরা ওতে ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাড করব। তুমি বলবে ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাড করবো কেন? দেখবো ডিবেঞ্চার ইন্টারেস্ট আমরা কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বসিয়ে রাখি। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যদি বসিয়ে রাখি তাহলে ওটা মাইনাস হয়ে আসে। কিন্তু আমরা যখন ক্যাপিটাল ইনভেস্ট বের করি না, এই ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে ডিবেঞ্চার থাকে। তাহলে সেই ক্যাপিটাল এমপ্লয়েডের উপর যখন আমরা সুদ দেব, তাহলে ডিবেঞ্চারের ইন্টারেস্টটা তো তখন দেওয়া হয়ে যাবে। তাহলে আগে থেকে কেন দিয়ে রেখেছি, সেই জন্য সেটাকে আবার অ্যাড ব্যাক করে নিচ্ছি। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাড ব্যাক করবো। এবার দেখো, এখানে ট্র্যাডিশনাল মেথড আছে, যে এখানে প্রফিটটা যেহেতু হাফ হয়ে গেছে, তাহলে ডিবেঞ্চারের ইন্টারেস্টও কত যোগ করব, হাফ যোগ করব। সেটা হলো ট্র্যাডিশনাল মেথড। আর লিভারেজ পয়েন্ট অফ ভিউতে করি কি, আমরা এখানে টোটাল ডিবেঞ্চার ইন্টারেস্টটাই অ্যাড করে দিই। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাড করব, করলে যেটা এলো এটাকে বলি মেনটেনেবল প্রফিট। এবার এই মেনটেনেবল প্রফিট থেকে আমরা যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডের উপর রিটার্নটা যেটা, সেটা মাইনাস করি, সেটা বলে দেবে পার্সেন্টেজ, 10% কি 15% কি 20%। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েডের উপর 20% রিটার্ন বাদ দিয়ে দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের বেরোবে সুপার প্রফিট। এবার গুডউইল যদি বলে সুপার প্রফিটের 5 গুণ, তাহলে এই সুপার প্রফিটকে 5 দিয়ে ইন্টু করে দেবো। এবার এইখানটা আর একটা জিনিস ক্যালকুলেশন আছে, একটা ব্যাপার দেখো, ক্যাপিটাল এমপ্লয়েড যদি সরাসরি দিয়ে দেয়, এইচএস লেভেলের কোশ্চেন হলে কি করবে বলো তো, ক্যাপিটাল এমপ্লয়েড সরাসরি দিয়ে দেবে। কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে কোশ্চেন হলে ক্যাপিটাল এমপ্লয়েড তোমাকে বের করতে হবে, ক্যাপিটাল এমপ্লয়েড বলে দেবে না। তাহলে সেই ক্যাপিটাল এমপ্লয়েড বের করাটাও শিখতে হবে। হ্যাঁ, চলো ক্যাপিটাল এমপ্লয়েড বের করে দেখাই। দেখো, এখানে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড যখন করব, আমরা প্রথমে লিখবো ফিক্সড অ্যাসেট এক্সেপ্ট ইনভেস্টমেন্ট বাদ দিয়ে। কিন্তু কারণ ইনভেস্ট যেটা করি আমরা নিজেদের কারবারে ইনভেস্ট করিনি, অন্য কোথাও ইনভেস্ট করেছি, তবে সেটা ইনভেস্টমেন্ট হয়ে আছে। তাহলে আমাদের কারবারে ক্যাপিটাল কতটা ইনভেস্ট করেছি সেটা বের করতে গেলে ওই বাইরের ইনভেস্টমেন্টকে কি করব, বাদ দিয়ে দেবো। তাহলে সেইটা বাদ দিয়ে সমস্ত ফিক্সড অ্যাসেটগুলো লিখবো। ফিক্সড অ্যাসেটের মধ্যে কারা পড়ে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, ফিক্সচার, তারপরে মোটর কার যদি থাকে, হ্যাঁ, তোমার যদি কোনো গোল্ড থাকে, গোল্ডের স্টক থাকে, তাহলে সেই সমস্তগুলো লিখবো। সেই সমস্তগুলো আমরা এখানে ফিক্সড অ্যাসেটের মধ্যে লিখছি। তাহলে আমাদের নর্মালি বিজনেস কনসার্নের আমরা যদি একটা ব্যালেন্স শিট দেখি, সেই ব্যালেন্স শিটে যেগুলো থাকে, ল্যান্ড থাকে, বিল্ডিং থাকে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি থাকে, ফার্নিচার থাকে, হ্যাঁ, তাহলে এই সমস্তগুলো আমরা এখানে লিখবো। আর যদি কোনো মোটর কার থাকে, মোটর লরি থাকে,
তাহলে সেই সমস্তগুলো আমরা এইখানে ফিক্সড অ্যাসেটের মধ্যে লিখলাম। আর তারপরে করব কি, ইনভেস্টমেন্টটা তাহলে নিচ্ছি না, তারপরে করছি কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে কীগুলো থাকে? কারেন্ট অ্যাসেটের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে স্টক, স্টক মানে ক্লোজিং স্টক যেটা বসাই আমরা, স্টক, ডেটর্স, বিল রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, আর কোনো প্রিপেড এক্সপেন্সেস যদি থাকে তাহলে সেই সমস্তগুলো কারেন্ট অ্যাসেট, সেগুলো প্লাস করব। তাহলে এই দুটো প্লাস করলে আমরা টোটাল অ্যাসেট পেয়ে যাব। টোটাল অ্যাসেট পেয়ে যাওয়ার পর আমরা তার থেকে বাদ দেবো কারেন্ট লায়াবিলিটি। এবার কারেন্ট লায়াবিলিটির মধ্যে কারা থাকে? কারেন্ট লায়াবিলিটির মধ্যে যারা থাকে তারা হচ্ছে ক্রেডিটর্স, বিলস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, কোনো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, সেই সমস্তগুলো কারেন্ট লায়াবিলিটির মধ্যে থাকে। তাহলে সেই টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দেবো, দিলে যেটা পাবো সেটাকেই আমরা বলবো ক্যাপিটাল এমপ্লয়েড। আবার এই ক্যাপিটাল এমপ্লয়েড থেকে আমরা হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট যদি বাদ দিই, তাহলে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিলে পাই যেটা, সেটাকে বলে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। মাঝে মাঝে বলে দেয় রিটার্নটা করতে হবে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের উপর, তাহলে কিন্তু এই অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে, নইলে নর্মালি ক্যাপিটাল এমপ্লয়েডের উপর রিটার্নই বলে। তাহলে এইখান পর্যন্ত করলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করে নিলাম, তাহলে ওই ক্যাপিটাল এমপ্লয়েডের উপর ইন্টারেস্টটা আমরা হচ্ছে ওখানটা লিখবো। ঠিক আছে, চলো তাহলে এবার এক একটা মেথডের ফর্মুলাটা দিই। দেখো এখানে অ্যাভারেজ প্রফিট মেথডে আমরা অ্যাভারেজ প্রফিট বের করে নেব। অ্যাভারেজ প্রফিট বের করে নিয়ে গুডউইল বের করবো এইভাবে, গুডউইল ইকুয়ালস টু অ্যাভারেজ প্রফিট ইন্টু তার যদি 3 টাইমস বলে 3 দিয়ে ইন্টু করবো, 4 টাইমস বলে 4 দিয়ে ইন্টু করবো, 5 টাইমস বলে 5 দিয়ে ইন্টু করবো। হ্যাঁ, বলে দেবে কিন্তু অ্যাভারেজ প্রফিটের 3 ইয়ার্স পারচেস, তার মানে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, 4 ইয়ার্স পারচেস বলে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে সিম্পল মেথড। নেক্সট হচ্ছে মেনটেনেবল প্রফিট মেথড। এই মেনটেনেবল প্রফিট মেথডে করতে হয় কি, আমরা ওই মেনটেনেবল প্রফিটকে ক্যাপিটালাইজড করি। মেনটেনেবল প্রফিটটা যদি আমাদের ধরো বলছি আমাদের মতো যারা ব্যবসা করছে তারা হয়তো মার্কেট থেকে 20% প্রফিট করছে, আমাদের প্রফিট হয়েছে মেবি আমাদের প্রফিট হয়েছে হয়তো 60,000 টাকা, 60,000 টাকা প্রফিট হয়েছে 20% রেটে সরকারের ট্যাক্স বাদ দিয়ে। তাহলে যেটা মেনটেনেবল প্রফিট 60,000 টাকা হয়ে আছে, তাহলে ওটাকেই ধরে নেবো কত পার্সেন্ট? 20%। তাহলে আমাদের ক্যাপিটালাইজড ভ্যালু কত? তাহলে ওটাকে যদি ক্যাপিটালাইজ করি, তাহলে ক্যাপিটালাইজ করলে 20% প্রফিট সমান এসেছে 60,000, তাহলে 100% সমান কত? তাহলে 60,000কে আমরা কি করব, 20 দিয়ে ডিভাইড আর 100 দিয়ে মাল্টিপ্লাই করব, করলেই আমাদের এখানে বেরোবে হয়তো 3 লক্ষ টাকা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে 3 লক্ষ টাকা হচ্ছে ক্যাপিটালাইজড ভ্যালু অফ ওই মেনটেনেবল প্রফিট। এইবারে দেখছি আমাদের কারবারের অ্যাকচুয়াল নেট অ্যাসেট বা ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের আছে 2,50,000। হ্যাঁ, তাহলে 2,50,000 ক্যাপিটাল ইনভেস্ট করেছি, কিন্তু প্রফিটের দিক দিয়ে ভ্যালুয়েশন করলে আমার কারবারের ভ্যালুয়েশন দাঁড়াচ্ছে 3 লাখ। তাহলে ওই যে এক্সট্রাটা দাঁড়াচ্ছে, ওই এক্সট্রাটাই কি বলবো, গুডউইল। ঠিক আছে, ওটাই গুডউইলের ভ্যালু। আর নেক্সট সুপার প্রফিট মেথড, আমরা সুপার প্রফিটের যে ক্যালকুলেশনটা দেখালাম, ওই সুপার প্রফিট বের করে নিয়ে গুডউইল করব, ওই সুপার প্রফিট ইন্টু তার যদি 3 টাইমস বলে, 4 টাইমস বলে, 5 টাইমস বলে, সেই টাইমস দিয়ে গুণ করে দেবো। এবার বলবে অ্যানুইটি মেথডে কি করবেন? অ্যানুইটি মেথডে কিন্তু অ্যানুইটি টেবিল থাকবে, সেটাও সুপার প্রফিট মেথডেই করতে হয়, মানে সুপার প্রফিট বের করেই করতে হয়। সেখানে অ্যানুইটি টেবিলে বলা থাকবে সুপার প্রফিট যদি 1 টাকা হয়, সেখানে গুডউইল হচ্ছে 2.50 টাকা বা 2.40 টাকা এরকম দিয়ে দেবে। তাহলে সুপার প্রফিট যদি আমাদের 10,000 টাকা বেরোয়, তাহলে গুডউইলের ভ্যালু কত? তাহলে সেখানে আমরা ওই ঐকিক নিয়মে বা ইউনিট প্রসেসে আমরা ওটা বের করে নেব। ঠিক আছে, ওই জন্য ওটা দেখাইনি, একেবারে প্রবলেম সলিউশনে দেখিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতো এটুকু। পরের দিন থেকে আমি কিন্তু প্রত্যেকটা আমাদের যে ফর্মুলাগুলো আছে, প্রত্যেকটা ফর্মুলার একটা করে প্রবলেম তার সলিউশন করে নিয়ে আসছি পরের ক্লাস। আজকের মতো এটুকু, টাটা।